গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো খুব ভালো আছি। আর আজকে এই মুহূর্তে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি যে ভিডিওটি, সেটি হচ্ছে একটি পিকনিক স্পট বলতে পারো, বা এমনি তুমি টাইম স্পেন্ড করার জন্য খানিকটা নিজের ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে চলে যেতে পারো। জায়গাটার নাম হচ্ছে নেচার পার্ক, যেটা তারাতলাতে আছে। তারাতলা মেন রোড থেকে একটু যেতে হয়, মানে ব্রেস ব্রিজ যে লেভেল ক্রসিং, ওটা ক্রস করলেই তোমার এই নেচার পার্কটা পড়বে। ব্রেস ব্রিজ থেকে যেতে গেলে তোমার রাইট হ্যান্ড সাইডে পড়বে, মানে ক্রসিংটা ক্রস করলেই তোমার রাইট হ্যান্ড সাইডে পড়বে এই নেচার পার্কটা। ভীষণ সুন্দর একটা জায়গা। মানে আমরা গিয়েছিলাম যদিও 1 জানুয়ারি, ভিডিওটা অনেক লেটে আসলো, কারণ মাঝখানে অন্যান্য ভিডিও আসছিল, এটা দেওয়া হচ্ছিল না। তো ফাইনালি আজকে দিলাম, কারণ এখনও শীতের মরশুম চলছে, তোমরা যে কোনো দিন যে কোনো সময়ে যেতে পারো। এই জায়গাটা ঘোরার জন্য বেস্ট টাইম হচ্ছে অক্টোবর টু মার্চ, কারণ প্রচুর গাছগাছালি আছে। তো তাই জন্য অক্টোবর টু মার্চের মধ্যে, মার্চ অবধিও তুমি এখানে ঠান্ডা ওয়েদারই পাবে। মানে সিটির মধ্যে হয়তো মার্চের মধ্যে প্রচণ্ডই গরম পড়ে যায়, কিন্তু এখানে এতটা গাছ আছে, প্লাস চারিদিকে জল আছে, তো পুরোটাই মানে সারাউন্ডিংসটা পুরোটাই জল। তো সেই ক্ষেত্রে এখানে ওয়েদারটা যথেষ্ট কুল ওয়েদার থাকবে। তো বেড়ানোর জন্য একদম প্রকৃত টাইম হচ্ছে এটা অক্টোবর টু মার্চ। মানে শুধু যে নেচার তা তো বলবো না, নেচারের সাথে তুমি এখানে একটা ছোটোখাটো জু টাইপও পেয়ে যাবে। যদিও হরিণ আমরা দেখতে পাইনি, হরিণ ওখানে লেখা ছিল। আমরা খরগোশ দেখেছি, প্রচুর পাখি দেখেছি, মাছ দেখেছি। একটা ফাউন্টেন ছিল, ওই ফাউন্টেনের মধ্যে বড় বড় মাছ ছাড়া ছিল, বেশ বড় বড় মাছ। তো মাছ দেখেছি। তারপর বোটিং আছে পুরো, মানে ওখানে লাইন দিয়ে বোট আছে, সবটা ওখান থেকে বড়রা বোটিং করতে পারছে। ছোটদের জন্য পার্ক এরিয়া আছে, ছোটরা তো ভীষণ এনজয় করবে যে পার্কটা আছে ওখানে। তারপর অনেকে ফ্যামিলি নিয়ে গিয়ে ওখানে খাবার দাবার নিয়ে গিয়ে পিকনিকের মতো করছে, প্লাস মাঞ্চিং করার জন্য ওখানে এত রকমের ফুড আছে, ফুচকা, পাপড়ি চাট, প্রচুর চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, কি না নেই ওখানে। তারপরে পপকর্ন, সব রকম পকোড়া বিক্রি হচ্ছে। তো মানে মাঞ্চিং করার ফুডের কোনো অভাব নেই। তাই যদি তুমি কিছু খাবার ক্যারি নাও করো, ওখানে কিনে প্রচুর খাবার খেতে পারবে। আচ্ছা, এইগুলোর বাইরে হচ্ছে ফুলের একটা নার্সারি আছে, ওখানে তুমি গাছ কিনে নিয়ে বাড়ি যেতে পারবে। মানে ওখান থেকে ওরা গাছ বিক্রি করে প্রচুর। এই যে এই মুহূর্তে যে জায়গাটা দেখেছো গাছে বেগুনগুলো কি সুন্দর ধরে আছে, এটা হচ্ছে ওদের নার্সারি। এখান থেকে প্রচুর গাছের চারা ওরা বিক্রি করে। এত সুন্দর সুন্দর ফুলের গাছগুলো ওখানে দেখছিলাম, জাস্ট মানে কি বলবো, অসাধারণ। যে কেউ যারা নেচার লাভার, যারা বাগান করতে চাও, যাদের বাড়িতে অনেকটা জায়গা বাগান করার জন্য, তারা তো অবশ্যই এখান থেকে গাছের চারা কিনে নিয়ে যে বাড়িতে লাগাতে পারো। সব মিলিয়ে একটা ফুল প্যাকেজ জায়গা হচ্ছে এই নেচার পার্ক। 25 টাকা করে এন্ট্রি ফি আছে, যেটা কিছুই নয় বলতে পারা যায়। পার্কটা এতটা বড় যে তোমার ঘুরতে অ্যাটলিস্ট পুরোটা যদি তুমি এক্সপ্লোর করতে চাও 1.5 থেকে 2 ঘন্টা তো লাগবেই। কারণ শুধু যদি হেঁটেই ঘুরতে বেড়াতে চাও তাহলেও অসাধারণ জায়গাটা। মানে হাঁটাটাও এতটাই মনোরম, দুদিকে জল, মাঝখানে সরু রাস্তা দিয়ে তুমি হেঁটে চলো। তুমি তোমার পার্টনারের সাথে চলে যাও, তুমি তোমার বাচ্চাদের নিয়ে চলে যাও, বাচ্চারা দেখবে পার্কে খেলবে, তুমি তোমার হাজব্যান্ডের সাথে কিংবা তুমি তোমার ওয়াইফের সাথে খানিকটা টাইম স্পেন্ড করলে, বসলে, একটু কথা বললে, গল্প করলে। অনেক সময় হয় জানো তো, বাড়িতে থেকে দমবন্ধ সিচুয়েশানে এমন অনেক কিছু শেয়ার করা যায় না, যেটা এরকম নেচারের মধ্যে গিয়ে না প্রাণ ভরে মন খুলে কথা বলা যায়। কিংবা কোনো ফ্রেন্ডসের সাথে চলে গেলে, কিংবা বাবা মাকে নিয়ে চলে গেলে, বাবা মা একটুখানি ওই রকম নেচারের মধ্যে বসে, একটু বয়স্ক মানুষ অতটা ঘুরবে না, তাদেরকে একটা জায়গায় বসিয়ে দাও, তারা সেটাই এনজয় করবে। তোমরা ঘোরো বাচ্চাদের নিয়ে। মানে সব দিক থেকে দারুণ জায়গা হচ্ছে নেচার পার্ক। তাই যারা এখনও যাওনি জায়গাটা, তারা অবশ্যই তারাতলাতে এই নেচার পার্কটা একবার ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় তোমাদের ভালো লাগবে, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এত সুন্দর জায়গাটা। কারণ কলকাতার মধ্যেও যে এখনও কিছু নেচার বাকি আছে, সেগুলোই আমাদের জন্য অনেক প্রেশিয়াস না। আমরা তো ইট কাঠ পাথরের মধ্যে বাস করছি, তো সেইটা থেকে বেরিয়ে মাঝে মাঝে এরকম নেচার খুঁজে পেলে না
সেই ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে ইচ্ছে করে আর কি, এরকম একটা ব্যাপার, যেন মানে সাত রাজার ধন খুঁজে পাওয়ার মতো অবস্থা। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, যেহেতু এখনও অনেক দিন শীতটা পাবে, মানে এই ভয়ঙ্কর শীতটা না হোক, হালকা হালকা শীতের আমেজটা তো অনেক দিনই চলবে, এখনও ফুল ফেব্রুয়ারি। তো তোমরা একবার দেখে আসতে পারো গিয়ে, খুব এনজয় করবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলে যেও না তোমরা। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই।